मिडिल मिडिल फिंगर दिया दे লাগছে 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 এটা এটা হ্যাঁ তাই না বলে দিয়ে দেন আংটি পরানোর মিষ্টি খান আদিম দিতেছে সবাইকে এই যে এখন কি হয়েছে সেট আপ রশি ছিল রশি বাঁধা ছিল ও মার কাপড় চোপড় সব গুছানোই আছে আমার যত শাড়ি আছে আমি দেই না এগুলো থাকুক স্মৃতি হিসাবে মার গন্ধ পেতেছে রে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের পঞ্চম দিন ঢাকাতে চলে আসছি তো একটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমার কষ্টের কথাগুলা আমার স্মৃতিগুলা আপনাদের সাথে শেয়ার করব আমার মার যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে আমার মার চ্যানেল যেটা এই ব্লগ স্টার্ট হয়েছে মাকে দিয়ে জাহিদুল হাসান ব্লগ চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা কিন্তু মাকেই বেশি চেনেন যত ভিডিও মাকে নিয়ে ভিডিও করা আমার সেটা হচ্ছে মেঘলাকে নিয়ে কথা বলতেছি মেঘলার হিস্ট্রিটা বলবো আপনাদের সাথে মেঘলাকে আমি ছোটবেলা নিয়ে আসছি মেঘলার যখন নিয়ে আসি তখন মনে হয় মেঘলার কত 5 বছর হবে বা 6 বছর হবে তখন নিয়ে আসছি মেঘলাকে তখন মেঘলার বাবা ছিল না মা ছিল তারপরে মেঘলার মাও মারা গিয়েছে তো মেঘলার ভাই আছে মনে একটা ওর সাথে আমার যোগাযোগ হয় নাই ও যোগাযোগ করে নাই আর মেঘলাও চিনে না ছোটবেলায় নিয়ে আসছি তো মেঘলাকে আমি মেয়ের মতোই রাখছি জাইফা যেভাবে ছিল মেঘলা ওইভাবে বড় হয়ে উঠছে জাইফার সাথে ছিল আছে না যে একটা মেয়ে নিয়ে আসছে মেঘলাকে একটু দূরত্ব রাখি বা জাইফাকে একটু দূরত্ব রাখি এটা না মেঘলা যেভাবে ছিল জাইফাও সেভাবে ছিল মেঘলা একসাথে ঘুমাইছে জাইফার সাথে জাইফাও মেঘলার সাথে ঘুমাইছে জায়ানও সেম ভাবে ছিল আর জায়ান জাইফা তো মেঘলার ভক্ত আর জায়ান তো জাইফাকে বাদ দিয়ে দিবে কিন্তু মেঘলাকে বাদ দিবে না সবকিছু মিলে মেঘলা আমার কাছে একদম নিজের মেয়ের মতো ছিল এর মধ্যে মেঘলাকে আমি উমরা করে নিয়ে আসছি সবকিছু মিলে আমার ওয়াইফও মেঘলাকে মেয়ের মতো দেখে খুব আদর করে এই কথাগুলো কিন্তু মেঘলাও শুনবে এই ভিডিও তো মেঘলাও দেখে ব্লগ দেখে আমার মাও খুব আদর করে আমার ভাইয়ারা বোনেরা সবাই পছন্দ করে মেঘলাকে আমার ভাবিরা আলহামদুলিল্লাহ মেঘলাকে ওভাবে তৈরি করে নিছি এবং মেঘলা পুরোপুরি কোরআন খতম দিছে কারি হুজুর দিয়ে আমার জাইফা জাহানকে যে হুজুর দিয়ে কোরআন খতম দেওয়া হয়েছে মানে জাইফা জাহান যেটা আরবি শিখতেছে ওই হুজুর দিয়ে কারি হুজুর দিয়ে আমি মেঘলাকে কোরআন খতম কমপ্লিট করাইছি এবং মেঘলাকে আমি সাজেস্ট করছিলাম মেঘলাকে তুমি কি স্কুলে ভর্তি হইতে চাচ্ছ কিনা কি আসবে মেঘলা বলে করবে না তো শেষ মুহূর্তে আমি মেঘলার জন্য স্পেশালি ওই বাংলা টিচার রেখে বাংলা পড়াইছি যা আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করছি ওর ভালোর জন্য করছি বা ও আমাকে বাবা হিসাবে দেখছে এবং আমার কথাও অনেক ভয়ও পাইতো শাসনও করতাম মানে কোন রকম জন ইয়া না হয় জাইফার মতো জন থাকে এবং পিঙ্কু সেভাবে গাইড দিয়ে রাখছে তারপর হচ্ছে আমার মা যতদিন ছিল মা তো একদম নাতির মতোই দেখছে আমার টোটালি একটা মেঘলা ছিল আমার মেয়ের মতোই ছিল আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে এর মধ্যে আবার আরেকটা কথা বলি যে মুজাম্মেলকেও আমি আনছি মা নিয়ে আসছে সেম ওয়েতে সেম ভাবে মুজাম্মেলও মায় ছেলের মতোই আদর করছে মনে করছে যে আমি একটা ছোট ছেলে মার আরেকটা ছেলে নতুন অ্যাড হয়েছে মুজাম্মেল তো সবকিছু মিলে দেখা গেছে যে মার খুব ইচ্ছা ছিল যে মেঘলাকে মুজাম্মেলের সাথে বিয়ে দিবে তো এটা নিয়ে অনেক ইয়া চলতেছে এর মধ্যে মা বিগত 1-1.5 বছর আগে মা অসুস্থ হয়ে গেছিল মা মনে করছে যে মেঘলা তো দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছে বাবা কি হয়ে যাচ্ছে আবার মুজাম্মেল গ্রামে থাকে বা মেঘলা কি চয়েস করবো কিনা মার একটা মনের ভিতরে হয়তো আসছে ইভেন মা মনের ভিতরে চলে আসতে পারে যে আমি বাঁচবো না কিনা জানি না বারবার ডাক্তারের কাছে নিয়ে যায় সবকিছু মিলে মার খুব তাড়াহুড়া যে মেঘলার সাথে মুজাম্মেলে বিয়ে করে দিবে আর আমিও চিন্তা করছি যেহেতু মুজাম্মেলও অনেক ভালো ছেলে
আর মেঘলাকে মুজাম্মেলের সাথে দিলে তো আমার বাড়িতেই থাকবে, এখানে না থাকুক আমার গ্রামেই থাকবে, একই তো কথা। তার মানে মেঘলো আমার আয়ত্তে রইলো, মুজাম্মেলও আমার আয়ত্তে রইলো। তো সেক্ষেত্রে আমিও রাজি হয়ে যাই মার কথায়। তো আমার তো মাথার ভিতরে একটা কাজ করে যে মেঘলার তো আর বয়সও নেই, পরিপূর্ণভাবে বয়সও নেই। আর মাকে তো আমি নিষেধ করে পারি না যে মা মেঘলার তো বয়সও নেই, এখন বিয়ে শাদী দেওয়া যাবে না। আমি নিষেধ করলে মা মনে করছে আমি দিব না, ফাঁকি দিচ্ছি, হয়তো বিয়ে দিব না। আমি যে মেঘলাকে এমনভাবে তৈরি করছি, মনে করছে যে মা নিনে আবার পরে যদি না দেয়, মা না থাকলে যদি আবার বিয়ে শাদী না দেয়, সবকিছু মিলে মার একটা কনফিউজ ছিল। এই জন্য খুব তাড়াহুড়া করছে গত 1 বছর আগে মেঘলাকে বিয়ে দিয়ে দিবে। তো আমাকে বলছে দিলে দেন, নাহলে রাগ করতেছে, মানে এমন একটা রাগ করতেছে মায়, মানে প্রচুর রাগ করতেছে। মার সাথে এমনি দুষ্টামিও করছি অনেক, যে বেআইন হয়ে যাবেন আপনি বিয়ে শাদী দিয়ে দিলে, আপনার ছেলে আমার মেয়ে, এরকম ভাবে দুষ্টামি করছে অনেক। যা সবকিছু মিলে মা এমন প্রিপারেশন নিছে, মা পুরো এক্সাইটেড, মা বিয়ে দিয়েই দিবে। এর মধ্যে মা তো গুরুতর অসুস্থ, 1 বছর আগের কথা। মনে করছে বাসি নাম না মরে যদি মুজাম্মেলের সাথে আমি মেঘলা বিয়া না দিই। মা খুব দ্রুত করতেছে, এবং আমি মাঝে মাঝে বলি মা আমার কাছে টাকা নাই। তো মা কি করছে, আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, আমি আমি সব অ্যারেঞ্জ করতেছি, তুমি শুধু রেডি করো, তোমার মেয়েরে তুমি দিবে কিনা সেটা বলো। আমার এইভাবে বলে, তোমার মেয়ে কি বিয়া দিবে কিনা সেটা বলো, তাহলে আমার কাছে সব রেডি আছে। পরে আমি চিন্তা করলাম যে মা যেহেতু এত রিকোয়েস্ট করতেছে, দরকার আমি আংটি কাবিনটা পরে রাখি আনতে মনে করছি। পরে নিয়ে আসছি, নিয়ে আসার পরে পুরাপুরি আমি পুরো ভিডিওটা দেখাবো, আমার পিছনের ভিডিওগুলো মার জন্য কি করছি আমি। মা আইসা মার নিজের হাত দিয়া যেটা ওর জন্য গোল্ড কিনছে, কত কিছু কিনছে ওর জন্য, সবকিছু কিনছে। তো আমি রাজি হয়ে যাই। কি শেষ পর্যন্ত তোমার মা ঢাকা আইসা বিয়ের আয়োজন করে ফেলছে, আয়োজনটা সব দেখাবো। এর মধ্যে আমি একটু গ্যাপ আছে, কথা বলি। তো আমার মাথায় আছে যে পুরো আয়োজনটাই করব, বিয়ার ফুল আয়োজন করব। মার যেভাবে হলুদ করতে বলছে, যেভাবে বৌবাত করতে বলতেছে, গ্রাম থেকে মুরব্বী দাওয়াত দিবে, ইভেন আমার মার্কেটের যত স্টাফরা আছে ওদেরকে দাওয়াত দিতে বলছে, বা সবাইকে বলছে। তার মানে মা বুঝাইতেছে একটা আয়োজন করে করবে, ধুমধামাকা করে বলবে। ইভেন আমি তো এর মধ্যে বলছি মা তুমি করতেছো ঠিক আছে, কিন্তু সেন্টারে করা যাবে না, মেয়েটা ছোট তো হয়তো আমাদেরকে কেস করে দিবে। তো মা এতে রাজি হয়ে গেছে, ফার্স্টে সেন্টারে করার কথা ছিল, রাজি হয়ে গেছে। তো ঠিক আছে, বাসার মধ্যে ফুল 1 বছর আগে ফুল অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি, হলুদের অনুষ্ঠানও করতে হবে। মার কথা হচ্ছে হলুদের অনুষ্ঠানও করতে ফুল বিয়ার ফিল পাইতে হইব, টেস্ট হইতে হইব, এরকম মার কথা কি। তো পুরা মার কথায় আমি রাজি হয়ে গেছি। মা নিজে যায় গোল্ড কিনছে, মার কিছু জমানো টাকাও ছিল ওর, মার প্রায় 4 লক্ষের মতো মা আমাকে দিছিল। টোটাল অনুষ্ঠানটাতে 7 লক্ষ টাকার মতো খরচ গেছে। 4 লাখ টাকার গোল্ড কিনছিলাম, মার টাকাটা দিয়ে ফুল গোল্ড কিনা হয়েছে, 4 লাখ সামথিং গোল্ড কিনা হয়েছে। তারপর হচ্ছে আর বাকি যে খরচগুলো এটা আমি করছিলাম। মা ওই টাকা দিবেই, ওর গোল্ডের টাকাটা ওই মার টাকা জমানো টাকা দিয়ে খরচ করবে। তো সবকিছু মিলে একবারে ফুল বিয়ার আয়োজন করছি। কিন্তু আমার মাথায় আছে যে আমি এমন একটা গেম খেলবো তো মাও না বুঝে আর আমার প্রতি মার দোষ না হয়। তো আমার মাথায় ছিল যে বিয়ার সাথে সবকিছু অনুষ্ঠান করব, যখন কাবিনের লোক আনবো তখন বলবো মা পুলিশ তো কাবিনের জিনিসটা পুলিশের জানিয়ে ফেলছে, আনতেন আমাকে ধরে নিয়ে যাবে, মানে আমাকে জেল খাটাবে যে ছোট মেয়ে বিয়ে দিতেছেন, আর এই জন্য আমার জন্য ইয়ে হবে, কেস হয়ে যাবে। এই জিনিসটা নিয়ে মাকে আমি বুঝাই ফেলছি, মানে আমার মাথায় আছে বিয়ের অনুষ্ঠান পরে আমি এই কথাটা বলবো। মা দেখেন মা আমি তো খুব রাজি, আপনি দেখেন আমি রাজি, 100% রাজি আপনার কথায়, যে বিয়ের সাথে সম্পূর্ণ আমি রাজি আছি। দেখেন ওই যে পুলিশে বাধা দিতেছে, এখন কিন্তু তোমার পোলাকে ধরে নিয়ে যাবো, তুমি কি চাও যে পরে বিয়ের সাথে যাচ্ছ না কি এখনই চাচ্ছ? তো এই জিনিসটা আমি বলবো পরে মাকে। তো মার অনুষ্ঠান করার পরে যখন বৌভাতের দিন, বিয়ের দিন যেটা বিয়ে হবে যেদিন, এদিন স্টাফরা সব দাওয়াত টাওয়াত খেয়েছে, পরে কাবিনের লোক আর মা বারবার বলতেছে হুজুর আসতেছে না কেন, হুজুর আসতেছে না কেন। তা আমি সেলিম আছে না, সেলিমকে আবার আমি বলে রাখছি যে এই গেমটা করবা, যে মাও না বুঝতে পারে যে আমি দিচ্ছি না বিয়াটা। তো সেলিম ফোন দিয়া বলতেছে ভাই একটা তো সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে গেছে। পুরা সাজানোটা ছিল সেলিমরে নিয়ে, সেলিমরে বলছে তুমি বাইরে থাকো, তুমি আইসো না। তুমি মাকে আমি বলবো যে সেলিম কাজী অফিসে গেছে, কাবিনের লোক মা হুজুরে নিয়ে আসতে গেছে কবুল করার জন্য। তো সেলিমকে আমি বাইরে রাখছি, ভিতরে ঢুকে না। আমি তো বারবার সেলিমকে ফোন দিতেছি ভাই আসতেছি। লাস্ট মুহূর্তে একটা যে টাইমে সেলিম বলবে কাহিনীটা, এই সময় মোবাইল ফোন দিয়ে লাউড দিয়ে রাখছে। কি ব্যাপার সেলিমকে আমি স্টিল ধমক দিতেছি, এতক্ষণ লাগে নাকি, মেয়ে বসে আছে ছেলে বসে আছে।
পরে সেলিম এমনভাবে আবেগহীনভাবে কথা বলছে যে ভাই একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। যখন মেয়ের বয়সটা লিখতে গেছি কাগজে কাবিননামার মধ্যে, তখন তো ওই হুজুরে পুলিশের কাছে জানাই দিছে। পরে এই জিনিসটা নিয়ে ঝামেলা হয়ে গেছে। এখন যদি বিয়ার সাথে পড়াইতে যাই তাহলে আপনাকে ধরে নিব, বা সিনিয়র যারা আছে তাদেরকে সবাইকে ধরে নিয়ে যাবো। তো এখন কি করব বলেন? তো এই জিনিসটা মা যখন শুনছে, মা তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে রাখবো, অনুষ্ঠান করছি সমস্যা নাই, অনুষ্ঠান করলে কি হয়েছে, টাকা গেলে গেছে, এমন না যেহেতু কথা দিয়েছে পরে বিয়ে হইব, আমি বন্ধ করে দিই, বিয়া দরকার নেই। মাও থুতো মুতো হয়ে গেছে। এর মধ্যে মার আমার প্রতি আর মার ইয়া ছিল না, দূর ছিল না যে আমি ইচ্ছাকৃত ভাবে ওরে দেই নেই। তা আমার মাথা আছে যে বয়স হইলে ওকে আমি অবশ্যই মুজাম্মেলের কাছে দিব। আমি মুজাম্মেলকেও বুঝাই ফেলছি, মুজাম্মেল বুঝছে। মাকে তো আর নিষেধ করতে পারতেছি না, মা একদম বাচ্চাদের মতো আর্জনি করা শুরু করছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ওই সময়ের কিছু কিছু ভিডিও করা আছে, ভিডিওগুলো দেখাবো। মার ভিডিও এখানে কিন্তু মারও ভিডিও করা ছিল, মারগুলো আমি স্কিপ করে দিছি। মার সাথে মুজাম্মেলের সাথে হলুদ ছিল, বৌবাতে ছিল, মেঘলার সাথে ছিল, ওইগুলো সব রিমুভ করে দিছি। আর কিছু কিছু শর্টগুলো আছে 1-1.5 বছর আগে ভিডিওগুলো দেখাচ্ছি। এরপরে হচ্ছে তারপরে হচ্ছে আমি গতকালকে মেঘলার হচ্ছে আংটি পরাই দিছি। যে আমাদের বাড়ির যে চিন্তা করলাম যে যেহেতু মেঘলার সাথে মুজাম্মেলের বিয়ে হবে, আপাতত আংটিটা পরে রাখি, আর গ্রামের তারাও জানুক যে মেঘলার সাথে মুজাম্মেলের বিয়ে। দুইজনে তো বড় হইতেছে, মেঘলাও বড় হইতেছে, মাইন্ড চেঞ্জ না হয়, এই জন্য আমি আংটিটা পরাই দিছি। আপনি দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর বাড়াইতেছেন আপনাদের ইয়াটা সরাসরি দেখেন। এর মধ্যে কিন্তু মা আবার এই যে লেহেঙ্গা তৈরি করে ফেলছিল, তারপর হচ্ছে শাড়ি টাড়ি সবকিছু এভরিথিং সবকিছু তৈরি করে ফেলছে। তো কিন্তু মা এগুলো সবগুলোই কিন্তু বিয়ে হয় নাই, কি হয়েছে ভবিষ্যতে তো হবে, সবকিছু গোছাইয়া আবার নিয়ে গেছে মার বাসায়। নিজের হাত দিয়ে যেগুলো কেনাকাটা করছে, গোল্ডটা আমি ঢাকায় রেখে দিয়েছিলাম, গ্রামে তো কেউ থাকে না, গোল্ডটা আমার কাছে থাকুক, মেঘলার যখন ইয়ার সাথে বিয়ে হবে আমি গোল্ডটা তখন দিব। তখন সেই সময়ের যত কসমেটিক্স আছে, যত কিছু আছে, এভরিথিং মার আলমারির ভিতরে নিয়ে গেছে। তারপর মা বিয়ে দিবে, মানে ওর সাথে হইলে, মানে বিয়ে যদি মেঘলার হয় ওর সাথে হবে। এর মধ্যে আবার মা একটু কনফিউজ ছিল যে আমরা কিছু একটা গেম করছি কিনা, অনেক কিছু করছি না। এর মধ্যে মা অনেকখানি কান্নাও করে দিছে, মানে প্রচুর কান্নাও করছে যে বিয়াটা কেন ভাঙলো, কেন কি হইলো, আমি কি ভুল করে ফেললাম কিনা, গ্রামে করে ফেলতাম কেউ জানতো না, আমার আবার দোষ দিয়েছে, তুই তো করছো। আমি যদি গ্রামে নিয়ে যেতাম গা, তাহলে চুপচাপ করে বিয়ের সাথে দিয়ে দিতাম, জানতো না কেউ। মানে এইগুলা নিয়ে একটু আবেগহীন ভাবে কান্না করছে, অনেকক্ষণ কান্না করছে মা। আর বিশেষ করে মুজাম্মেলের জন্য এত 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 ভালোবাসা চলে আসছিল। মুজাম্মেল মানে আমার থেকেও মুজাম্মেলকে বেশি ভালো, আমাকে তো ভালোবাসতোই, তার চেয়ে বেশি মুজাম্মেলকেও ভালোবাসতো। এই যে মুজাম্মেলের মানে মেঘলার জন্য আংটিটা কিনা হয়, আংটিটা অনেক সুন্দর আছে, মা নিজে যে গোল্ডের দোকানে যে কিনা হয়। আর এটা হচ্ছে সিম্পল গলার হারটা কিনা হয়েছে, যেটা 2 ভরির মতো গোল্ড ছিল। তারপরে ছোট কানের দুল কিনে দিছে, সবসময় যেন রাফ ইউজ করা যায়, এক্সট্রা একটা চেইন দেওয়া হয়েছে কিনা। তারপরে এটা হচ্ছে প্রায় 2 ভরির মতো চেনটা, অনেক ওজন আছে, এই চেনটা কিনে দিয়েছিলাম। তারপর হচ্ছে পরে আবার কানের দুলও কিনা হয়েছে, এই কানের দুলটা মনে ভাষা রয়ে গেছে ওর। এটা কিনে দিয়েছিলাম, কানের দুলটা কিনে দিয়েছিলাম ইয়ার থেকে, কুমিল্লা থেকে। সরি, কানের দুলটা সব পরে আমি নিয়ে আসছি, মা মারা যাওয়ার পরে কানের দুলটা নিয়ে আসছি আমি। এটা মনে হয় মুজাম্মেলের আংটিটা, ওই পরে মা মারা যাওয়ার পরে আংটিটা আমি মুজাম্মেলের কাছে দিয়ে দিয়েছিলাম গতকালকে। কিন্তু আংটি একটা, আর আংটিটা মুজাম্মেলের কাছে ছিল যখন আমি আংটি পরাই দিই। তো এখানে হচ্ছে রাত্রেবেলা গায়ে হলুদের অনুষ্ঠানের সময় জায়ানে খুব এক্সাইটেড ছিল। এখানে আবার গায়ে হলুদের দিন বিরিয়ানি রান্না করা হবে, বাবুর্চি নিয়ে আসছি, বিরিয়ানির আয়োজন করা হইতেছে বাসায়, সব কিছু বাসায় অ্যারেঞ্জমেন্ট করা হইতেছে। বাসার নিচে রান্না হবেও, বাজার টাজার বুঝাই দিতেছে এখানে জাইফা। তারপর আমি আবার শাশুড়ি নিয়ে আসছি, সবাই খুব আনন্দ করতেছে। আমার ইয়াতে বাসায় আবার ব্যাক সাইডে হলুদের অনুষ্ঠানের জন্য স্টেজ সাজানো হয়েছে, এবং তাকে আবার মুজাম্মেলকে নিয়ে আমি মার্কেটে নিয়ে আবার পাঞ্জাবি কিনে দিছি। দোকানদার বলতেছে ক্যাপ দেওয়ার জন্য, পরে আমি নিষেধ করছি, ক্যাপ লাগবে না। তাড়াহুড়া করে একদম বন্ধার টাইমে যে সায়েন্স ল্যাব থেকে কিনে দিছি ওকে। ওর মেরুন কালার খুব পছন্দ, মেরুন গোল্ডেন কিনে দিছি। ওর বাবার জন্য একটা রাফিউজের জন্য নিয়ে দিয়েছিলাম, তারপর ওর বাবার জন্য, বাবাও আসছিল,
ওর একটা বোনজামে আসছিল, সবারই মিলে পাঞ্জাবি লুঙ্গি শাড়ি দিছিলাম। অলরেডি বিরিয়ানি রান্না হয়ে গেছে, সবাই সেলিম খাচ্ছে বিরিয়ানি। মানে পুরোপুরি বিয়ের একটা প্রিপারেশন ছিল। রাত্রেবেলা স্টাফরা এসেও খাইছে, আমার দোকানে সবাইকে দাওয়াত দিচ্ছে, এখানে মেহেদি দিতেছে। তারপর হলো মেহেদি দেওয়ার সময় মায়ে বসা ছিল। এখানে আবার মেঘলাকে রেডি করে দিচ্ছে, বাসায় সাজাইছে, টাচপে সাজাইছিল মেঘলাকে। পুরো একটা বিয়ের একটা আমেজ যাইতেছিল। সবাই তো জানে যে বিয়ে হবে না, কিন্তু আনন্দটা করতেছে, কিন্তু মা জানতেছে বিয়ে হয়ে যাবে কালকে। এখানে সায়েমের বউ খাইতেছে, দুলন, রাফি, আমার বউ শাড়ি পরে রেডি হয়ে গেছে হলুদ দিবে। মানে এত এক্সাইটেড ছিল সবাই। জাইফাও শাড়ি পরছে। এটা 1 বছর আগের ভিডিও, যখন মা ছিল, এই যে মেঘলা আর মুজাম্মেলের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বাসায়। ওই যে আমার পাশে আমার শাশুড়ি, তারপর সবাই আসছিল, বোনেরাও আসছিল। সবাইকে মায় ফোন করে নিয়ে আসে, আসতে হইব, না আসলে কিন্তু খবর আছে, এরকম বললে নিয়ে আসছে মাকে। সব আত্মীয় স্বজনটা মায় নিজে ফোন করে নিয়ে আসছে। পাশে কিন্তু মা আছে, অনেক ভিডিও কেটে দিয়েছে, প্রত্যেকটা স্টেজে বসা মা ছিল, অনেক ভিডিও করা ছিল, মাকে স্কিপ করে দিছি। এই যে বড় আফা আছে, এখানে সবাই আসছে, দেখেন ভাবিরা আছে, মানে পুরো নাদিমের বউ, সবাই এত এক্সাইটেড ছিল মেঘলার বিয়া। সবাই পিঙ্ক কালারের ড্রেস আপ করছিল, মানে এত আনন্দ করছিল। মা খুব খুশি ছিল। জাইফা আবার হলুদের জন্য ডান্স করছে, ওই সময় মা ছিল স্টেজে, এই জন্য আর ভিডিওটা দেখতে পারিনি। মানে এত আনন্দ করছে সবাই, মানে মেঘলার বিয়াতে এত খুশি ছিল, এক্সাইটেড ছিল। শুধু মাকে খুশি করার জন্য এগুলো করা হয়েছে। সবাই জানে যে বিয়েটা হবে না। এই যে পাশে মা বসে আছে, ওরা দুজনের বসাইছিল, বসাইয়া মা একে পাশে সোফায় বসে দেখতেছে দুজনকে। সবাই খুব আনন্দ করতেছে। এটা হচ্ছে সাদা পাঞ্জাবি হচ্ছে মুজাম্মেলের বাবা, আর পাশেরটা হচ্ছে খাইরুল মনসুর হচ্ছে মুজাম্মেলের মামাতো ভাই। দুজন আমার দোকানে আছে। শার্ট পরা গেঞ্জি, অ্যাশ কালার গেঞ্জি পরা আছে মুজাম্মেলের মামাতো ভাই, ওরা দুজন হচ্ছে আমার দোকানে আছে। আর গ্রিন কালারটা হচ্ছে মুজাম্মেলের বোনজামাই, ওদের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। এই যে এটা হচ্ছে মুজাম্মেল বাবা, অনেক ধার্মিক, অনেক ভালো লোক মুজাম্মেলের বাবা। আরও আনন্দ, মানে সব বাইগনা বাইস্তারা আসছে, মানে এত এক্সাইটেড, সবাই খুব আনন্দ করতেছে। তারপর হচ্ছে সবাই, মানে অনেক বড় লেন্থ ভিডিও ছিল, কিন্তু আমি অনেকগুলো কাইটা ফেলছি। দেখেন নাদিমেও অ্যাড হয়েছে, সব বাইস্তা বাইগনারা আসছে। তারপর হলুদের পুরোপুরি অনুষ্ঠান করেছে, এবং পিঙ্কি আমি সাজায় রাখছে, করে রাখছে, মানে হলুদ দেওয়ার জন্য চলে আসছে। এগুলো সব মায়ে অ্যারেঞ্জমেন্ট করছে হলুদ দেওয়ার জন্য। রেডি হচ্ছে, মানে কুমিল্লার বাসায় কথা বলছে, কিন্তু রেডি হইতেছো না কেন, আনতেন তাড়াতাড়ি রেডি হোক, মেঘলাকে মেহেদি দাও, পাঞ্জাবি পরো, শাড়ি পরো, এগুলো সব মায়ে সাজেস্ট করতেছে সবাইকে। এটা হচ্ছে নাদিমের বউ, পিঙ্ক কালারের শাড়ি পরা, পাশেরটাও ভাইগনা। এই যে আমার ফুল ফ্যামিলি, মেঘলা, জাইফা, জায়ান, আমি, তারপর হচ্ছে জাইফার আম্মু। মানে মোটামুটি একটা বিয়ের আয়োজনে গেছে। এর পরের দিন হচ্ছে মানে অনুষ্ঠান, মেঘলার বিয়ের অনুষ্ঠান করার জন্য খাবার করা হয়েছে। এখানে হচ্ছে দুলন আছে, তাসপিয়া আসছে, সবাই সাইজে আসছে, মানে হলুদের একটা ভাব নিয়ে আসছে সবাই। এখন আসছে হলো সেলিম, এই যে নানা ভাই, দুলনের ছেলে, এবার দুলনের হাজব্যান্ড, সব কিছু মিলে ওই দিন খুব আনন্দের মধ্যে ছিলাম। মানে মনে হচ্ছে যে একটা বিয়া আনন্দ চলতেছে। জায়ান ছিল, কেক কাটা দিচ্ছে, লিখে নিয়ে আসছে যে মেঘলার আজকে গায়ে হলুদ। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, না এটা হলুদের দিনে, এটা হলুদের দিনে সবাই আসছে দোকান বন্ধ করে বিরিয়ানি খাওয়ার জন্য। ওদিন রাত্রেবেলা আবার বিরিয়ানি রান্না করা হয়েছিল, সবাই মেহমানরাও আসছে।
মানে এমনভাবে আয়োজন করছে, সবাইকে ফোন দিয়ে নিয়ে দাওয়াত দিয়ে দিছে, মানে একটা লোকও মিস করা যাবে না। যতজন আছে ঢাকাতে সবাইকে দাওয়াত দিছে, মার ভাই বোন যা আছে এভরিথিং সবাইকে দাওয়াত দিছে। এই যে সাইমাও চলে আসছে, দোকান বন্ধ করে, ওর ওয়াইফও আসছে। মোট কথা একটা বিয়ের একটা আমেজ গেছিল ওই দিন। মা তো খুব খুশিতে ছিল। এই যে সাইমের বউ সাইমে, আমাকে আমি আবার আসছি, পাঞ্জাবি খুলে ফেলছিলাম, আবার চলে আসছি, গরম লাগছে বিধায়। সব স্টাফরা, ওই যে লিমন আছে, শান্ত চলে আসছে, আবার আমি আসছি, সবাই আমাকে ডেকে নিয়ে আসছে, পিয়াসি চলে আসছে, ফয়সাল চলে আসছে, মানে সবকিছু মিলে একটা হলুদের একটা জমজমাট গেছিল ওদিন। এইটা হচ্ছে পরের দিনের আয়োজন, মশলা টসলা, এটা হচ্ছে বাসার নিচে রান্না করা হইতেছে, বাবুর্চি মাছ করা হয়েছিল, খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, 150 জনের আয়োজন করা হয়েছিল। স্টাফরা ওই যে মাছ, তারপরে সব কিছু মিলে 200 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, রান্না করাইতেছে, জর্দাও করা হয়েছিল। তো সবাই চলে আসছে। এরপরে বিয়েটা ওকে তখন সেলিমকে তখন পাঠাই দিয়েছে, হুজুরকে নিয়ে আসো। তখন সেলিম বলে যে হুজুর পুলিশে জানিয়ে বলছে, হুজুর বলে বলছে, ফোনে বলছে, কিন্তু তখন বিয়েটা আর করাই নাই। সবাইকে সুন্দর মতো খাওয়া দাওয়া করে দিছি। মার হাত দিয়ে কিনা মেঘলার জন্য, মুজাম্মেলের জন্য, সব মা নিজে কিন্তু হাত দিয়ে গুছাইছিল। দেয়া দে একটা জিনিস ধরতে দেয় না মা, আমার কিন্তু পশম খারাপ গেছে ভাবি কথাগুলো। মার লেহেঙ্গাতে মা যে লেহেঙ্গাটা রাখছে ও আমার মা, আমার পশম খারাপ গেছে। যাক, মার খুব ইচ্ছা মেঘলার সাথে মুজাম্মেলের বিয়ে হবে। তো সবকিছু আগে মা কিনা টিনা দিয়ে একবারে এটার উপরে রেখে গেছে মা, এরপরে এসে মা ইয়ে করবে। আর তো আসতে পারলো না মা। মা তো কিছুই ধরতে দেয় না, মা কিছু টাচ করতে দেয় নাই কারো। হ্যাঁ, মেঘলা আছে সাথে, মেঘলা মা, থাক থাক, মার রুমে হইব। মার যেহেতু শখ জীবন ইয়ারা, ওরা বিয়া দেওয়ার জন্য মা কান্না করে গেছে, আমি যদি দেখে দিতে পারতাম। একটা জিনিসও কারো টাচ করতে দেয় না। খোলস না, সব খুলেলস না। হ্যাঁ, সব গোছাই দিয়ে গেছে মা। মার শাড়িটি দিয়ে রয়েছে রে। হ্যাঁ হ্যাঁ, তাসপে বসা খুললে তো সব। ও এটা তো মেঘলার 3 পিস আছে, এই যে আল্লাহ আল্লাহ, সব আছে দেখছো। ওই সবুজ কালারটা মানে শাড়ি, এটা কি? এটা হলো ইয়ার, এটা আমার মার লেগে পরন ইয়ে হয়ে গেছে, আমার পশমটি খারাপ গেছে। জল দেখে যাস না, মা সব গুছাই দিয়ে গেছে কেমনে, মানে কোনো কিছু বাদ রাখে না, এভরিথিং আছে মা। মা একবার আলমারি লাকিসটা উপরে উঠে দিয়ে গেছে। মেঘলাও সার্থক যে তোমার দাদুর কথা তুমি রাখছো। শাড়িও তো আনছে, এই যে শাড়িটা দাও মেঘলার। লেহেঙ্গাটা দেখানো, লেহেঙ্গাটাও বানাই নিয়েছে মা, মার আলমারিতে আছে। ও ইয়ে তো কিনছে, পারফিউম কিনছে, তেল কিনা হয়েছে। একটা জিনিসও ধরতে দেয় না মায়ের, সবকিছু কিনে গোছাই দিয়ে গেছে। ইভেন গোল্ডও কিনে দিয়ে গেছে, গোল্ডই টাকা আছে ওর। গলার সেট আর ইয়ার কিনে হয়েছে, 2টা আংটি আছে, ওর একটা আংটি, মুজাম্মেলের একটা আংটি, কানের দুল, নেকলেস। হ্যাঁ, মা তো সবই দেখিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যত কিছু। মার তো সবকিছুই গোছানো আছে। মায়ের
মার পান যেটা দিয়ে মা ইয়া করতো তেল, এই তেল একটু রয়ে গেছে, মা যেটা ইউজ করতো। ওই যে এই যে দেখ, এই যে মার যত ইয়া আছে সব রয়ে গেছে জাম্পার্ট গুলা। এটা ইন্ডিয়া মুম্বাই গেছিলাম, সবাই কেনাকাটা করছে, মা বলতেছে সবার জন্য কিনতে আসছে, আমার জন্য কিনবি না? এটা মা কিনে ফেলছে, কিনা ইন্ডিয়াতে আসছিল। মা কি খুশি হয়েছিল, মার সবের হয়েছে দেখ এখানে। মনে পড়ছে যে মা যখন ওই রোজার ঈদের সময় জাকাতে শাড়ি দিত না, সবার একটা একটা করে স্টিকার দিত। হ্যাঁ, মনোহরা বেগম ঈদ মোবারক দিয়ে দিত। সিরিয়াল ধরে থাকতো, টোকেন দেখে দেখে কাপড় নিয়ে যেত, টোকেন দেখে দেখে কাপড় নিয়ে যেত। একটা শাড়ি যখন দিতাম টোকেন দেখে দেখে নিতেছে, মার নামে দেওয়া আছে মনোহরা বেগম ঈদ মোবারক। মা এডিও রাখে গেছে। রশি ছিল, রশি বাঁধা ছিল। ও মার কাপড় চোপড় সব গুছানোই আছে। আমার যত শাড়ি আছে আমি দেই না, এগুলো থাকুক স্মৃতি হিসাবে। মার গন্ধ করতেছে রে। হ্যাঁ হ্যাঁ, স্মেলটা বাড়িয়েছিল মার। মার শালগুলা, মার প্রিয় ব্যাগ, ব্যাগের তো কাপড় চাপড় রয়ে গেছে রে। এই যে মার এই যে সবগুলো রয়েছে রে। ওইটা কি চাবি গুলা মার, ও রিমোটও রেখে গেছে মার। যে ফুলের ইয়াটা, মার যত শাড়ি আছে যে আরঙ্গ শাড়িগুলো সব ঢাকাও আছে। ঢাকা হলো একদম একদম। ওই যে মা একটা নতুন মশারিটাও আছে, চাদর গুলা, ওই যে মার জাম্পার। আর মেঘলার ইয়াটা, মেঘলার বিয়ের ওই যে মেঘলা এবং হচ্ছে মুজাম্মেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আগে লেহেঙ্গা রেখে গেছে। আলহামদুলিল্লাহ। এই যে মার যত শাল আছে এখানে আছে, কাশ্মীরি শাল অনেক দেওয়া হয়েছে, কিছু কিছু জিনিস রাখিয়ে দিছি। এর টাকা আছে তো শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি মার পরা আছে। উফ আল্লাহ, প্রত্যেকটা শাড়ির কথা মনে আছে, কবে কোন জায়গায় পড়ছে এগুলো। ওই মার ওই যে ব্লাউজ পিসটি তো রয়েছে, ওই যে শালের আছে মানে 20-30টা রে। আরো ব্যাগও আছে। এটা কি রে? এটা বাইর করতে দিই, দেখতে খুলতে রে। এটা মানে সেকেন্ড শাড়ি নাকি জানে তো। ওড়না, এই যে ওড়নাটা ওর মাথায় সব বাইন্দা দিয়ে গেছে। হ্যাঁ, ব্লাউজ। ও বেনারসি শাড়িও তো একটা আনছিলাম ওর লাগে, এই যে বেনারসি শাড়িও রাখছে। আল্লাহ, এটা বেনারসি শাড়ি। লেহেঙ্গাটা খুলতে দেয়, উপরে তার বানাই দিয়ে গেছে মেঘলার সাইড দিয়ে। ভাবি এই যে শাড়ি যেমনি আছে এমনি থাকুক। রোদ্রু দেওয়া ছিল। আর ব্লাউজ পেটিকোট লাস্টও আছে। ওই হিটারটি তো রাখছেন মার। হ্যাঁ, এটা কি থাকো? এটা তো মার গরম পানি। আল্লাহ, ও মার আনাড়ি রেখে দিছেন, মার সবজি। এই যে মার পেটিকোট গুলা সব ব্লাউজ আমি বানালে একসাথে 30-40টা করে ব্লাউজ বানাই দিতাম মারে। আমি কোন কালার সিলেক্ট করতাম না, একসাথে বানাই দিতাম মারে আমি, যে মা তুমি ম্যাচ করে পড়ো। এটা ওড়না, সব ওড়না। পেটিকোটের তো অভাব নাই। ডয়ারে তো 3 ওই বড় মনে হয় থাক। এটি থাক, এটি আমার স্মৃতি হিসেবে থাকবে। এটা কি খোলা? এটা কি তারে? ওইটা মেঘলার। এটি কিসের বেড? এটি ও মা চুলে বাম তো, চুল ছোট ছোট করে।
কেমো দেওয়ার পরে মার চুল পড়ে গেছিল, তো যখন ছোট চুল উঠছিল তখন এগুলো বাঁধার জন্য কিনা দিছিল এবারে নাতিনি। এটা কিসের রে? ও মার্কেটে কিসের বেটা? লেবিডের না 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 ভর্তির থাক রেখে দে মারছি ইয়েটা রেখে দে প্রত্যেকটা শাড়ি। এই যে ঠিক করে রাখ রাফি। মার ব্যাগটাতে কি আছে? এখানে তো পেটিকোট পরা। থাকতে রেখে দে দাদুর কাপড় আছে, কাপড় তো অনেক আছে ইয়াতে। তা খুলিস না ও কাপড় ভেরি গুড যা আছে সব রেখে দে শীতের কাপড় আমার মনে হচ্ছে। ডাকানি তো যে ব্যাগ বইরা আমার ভাই ছোট ভাই। তারপর হচ্ছে মার খুব ইচ্ছা, মা খুব তারে খুব পছন্দ আদর করে, আমার থেকে বেশি আদর করতো মা তারে। আর এটা হচ্ছে মুজাম্মেলের রুম, মার প্লাসটা নিচে মুজাম্মেলে থাকে, ওর টিভি টাবি সবই লাগানো আছে। পুরো বাড়ির দায়িত্ব হয়ে আছে আসলে। মুজাম্মেল সালাম দাও। পুরা মানে আমার পুরা বাড়ির দায়িত্বে আমার ছোট ভাই। ঠিক আছে টুপি পড়তে পারে না, এত এঙ্গেজমেন্ট হইব কোনো সমস্যা নেই। হাত দিয়ে কিনা মাশাআল্লাহ লেহেঙ্গাটা একটু ঘুরে দেখো না মেঘলা। এইটা মেঘলাটা মানে এই লেহেঙ্গাটা বিগত আরো 1 বছর আগের, 1 বছর আগের লেহেঙ্গাটা দেখো না। রুকিয়া বুঝি মেঘলারে মানাইছি গো, এটা তো আমার মাইয়া। মাথা ওটা দেও না, সবারে দেখো। এই যে মাশাআল্লাহ। ও ইয়া তো মুজামুল আজকে রেড কালার বাঁধাবি করছে, মার রুমে সাজাইছি ওরে। ধর না টোল টোল সব তো ঢাকাতে, মা ঢাকায় রেখে গেছিল। কম নাই, সবাই আছে। দেখো তোমার আপুর এঙ্গেজমেন্ট ইয়ে হচ্ছে না, এঙ্গেজমেন্ট হচ্ছে না। মুজাম্মেলে ভালো লাগতেছে। আংটি পরানোর মিষ্টি আদিম দিতেছে সবাইকে। এখন আংটি পরাইবো, সবাই এক্সাইটেড, সবাই এখানে রেডি আছে। আমার মামাও আছে। কিরে উপরে উঠছিলি ছাদে? হ্যাঁ আচ্ছা একসাথে যাবো। আইতাছে মুজাম্মেল আসতেছে। এটা হচ্ছে মেঘলার আংটি, এটা মুজাম্মেল আংটি। আংটিটা সুন্দর আছে, আফসারা নিয়েছি। মুজাম্মেল আংটিটা সুন্দর। হ্যাঁ যাও যাও যাও। দুজনে একটা মেরুন একটা রেড ম্যাচিং হয়েছে ভালো। হ্যাঁ মুজাম্মেল বসো বসো। এক বছর আগে লেহেঙ্গাটা মা বানাই দিয়ে আলমারিতে রেখে গেছে ওর জন্য, চুরি তারপরে সবকিছু। তো চিন্তা করলাম যে যেহেতু আর পরে তো বড় ভাবি ইয়া দিবে আংটিটা। তাহলে আগে আংটি পরাইব কে? মুজাম্মেল দাও। মেঘলা ডাইনাতের কোনটা, কোন ফিঙ্গারটা দিবে? মেঘলা ডাইনাতটা বাড়াই দাও। বড় মিডল ফিঙ্গারে দিয়ে দে। লাগছে দে আংটিটা। ও সুন্দর লাগছে। লাগা ডুবাস তারও ঢুকে নাই তো।
সুন্দর লাগতেছে মেঘলার। ও সুন্দর, এবারে ওটা দাও মেঘলা, ইয়ারে পরে দাও। ঢুকা ঢুকা আর একটু ঢুকো, ঢুকে দাও মেঘলা। ওইসে না, ওইসে মাশাআল্লাহ, তোমরা একসাথে দাও, তোমরা একসাথে করো, মেঘলাটা করো। আরে বেটি এইভাবে রাখো, আলহামদুলিল্লাহ। যাক ভালো হয়েছে, একটা ছবি উঠাই যায় দুজনকে। আংটিটা এমনি ধরে, আংটিটা কিভাবে ধরবে? এই যে সুন্দর, এই যে। আর আমাদের ব্যাক সাইডের লোকজনের অভাব নাই। মিষ্টি দাও, সবার লাগে মিষ্টি দাও। আংটি পরানো হয়ে গেছে, খাওয়াই দিবে। ও মিষ্টিটা কো মিষ্টি আনছে বড় ভাই ওদিকটা যান। আপনি ওই ইয়ারে হাত দিয়ে ধরে মেঘলারে বুঝাই দেন, তুলে দেন। এটা এটা হ্যাঁ, তাই না তাই না, বলে দিয়ে দেন। সুন্দর মতো থাকে, চলতে হবে। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইয়ার দিন কি হইব? হ্যাঁ